Welcome to MTS Vlogs. আজকে আমার সাথে আছে হচ্ছে the Maserati Ghibli. তো এটা একটা normal Maserati না, এটা one of the এটা actually the most rarest spec Maserati Ghibli not in Bangladesh, in the world, because it has the Narissimo exterior carbon package and the Grand Sport. So let's start the full in-depth review. So first of all, এই গাড়িটা আমাকে প্রোভাইড করেছে হচ্ছে আজলান মোটরস। সো প্লিজ ওদের ফেসবুক পেজে আপনারা যে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আমি এটা অ্যাপ্রিসিয়েট করব। আর আমি আপনাদের ইজির জন্য আমি আজলান মোটরসের ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ফার্স্টে আমরা গাড়ির ফ্রন্টে দেখাই আর আপনাদেরকে ডিফারেন্সটা দেখাই বিটুইন দ্য নারিসিমো exterior carbon package and the normal Gran Lusso. So let's start showing you the front. So first of all, let's come down. সামনে আপনি কি ডিফারেন্স পাচ্ছেন? First of all, যদি আপনারা নিচে স্প্লিটার দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো কার্বন ফাইবার, ফুল এই পার্টটা কার্বন ফাইবার। তারপর এখানে একটা সেন্সর আর এখানে একটা সেন্সর আছে ফ্রন্ট সেন্সরের জন্য। তারপর on the normal Maserati Ghibli, you don't get the black grille, but on the Grand Sport, you get this full blacked out, and then you have the logo in chrome that looks good. Then you have another Maserati logo right here. And the wide of this car is 83 inches. And আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এটা Italian cars are nothing compared to Japanese, German or any other people. They think they make a piece of art, and I do agree with them. Maserati and every single Italian brand thinks that they're driving pleasure. They don't, if you think of like ambient lighting, a panoramic sunroof, this is not the car for you. If you are considering the driving pleasure, this is for you. So you have your grills open for cooling the engine obviously, and then you have aggressive lines up here to get the air out of the hood from the windshield and getting it to the back. তারপর Grand Sporter সাথে এখানে একটা লাইন আছে, তো Grand Sporter ফুল ফ্রন্ট বাম্পারটা চেঞ্জ, আর এটাতে the Narissimo কার্বন প্যাকেজ আছে, এটার জন্য আপনি কার্বন অ্যাকসেন্ট তো দেখতেছেন। তারপর যদি আমরা হেডলাইটসগুলো দেখি, এগুলো হচ্ছে ফুল এলইডি ম্যাট্রিক্স হেডলাইটস, যেগুলো আমরা আনলক করে সাথে সাথে হেডলাইটস অন হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ডে টাইম রানিং লাইটস আর হ্যাজার্ডস, এটা হচ্ছে আপনার মেইন প্রজেক্টর সেটআপ। আর লেট মি টেল ইউ দিস, বিদেশে আপনারা দেখবেন যাদের বাসায় ল্যাম্বরগিনি তারপর ফেরারি আছে, ওদের ফ্যামিলি ইউজের জন্য একটা ম্যাজেরাটি থাকবেই, বিকজ যারা জানে দ্যাট দ্য Italian cars are a piece of art, they're obviously going to get a Maserati, a Ferrari and a Lamborghini for their driving. Then if we look at the hood, very aggressive, and now I'm going to show you this engine. So এই গাড়ির ইঞ্জিন, এটা হচ্ছে একটা 2 লিটার turbocharged inline L4 engine, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে with a mild hybrid technology, যেটার সাথে একটা 8 স্পিড ZF ট্রান্সমিশন ইউজ হয়, আর এই পাওয়ারগুলো রিয়ার হুইলসে সেন্ড হবে। আর হর্স পাওয়ারটা হচ্ছে 330 হর্স পাওয়ার আর 337 পাউন্ড ফিট অফ টর্ক। যদি আমরা ইঞ্জিনের আরেকটু কথা বলি ইঞ্জিন নিয়ে, তো এটা অ্যাকচুয়ালি একটা ম্যাজেরাটি। তো ম্যাজেরাটিতে আপনার 3টে ইঞ্জিন ভেরিয়েন্টস হবে, একটা হচ্ছে দ্য Maserati Ghibli হাইব্রিড, যেটাতে এই গাড়িটা। তো ম্যাজেরাটির প্রথমত দ্য হয় হচ্ছে দ্য SQ4, দেন দ্য Trofeo। তো Trofeoটা কি? Trofeo হচ্ছে their most powerful engine, যেটা একটা Ferrari engine that is on a Maserati। এটাও কিন্তু একটা Ferrari engine, it's a chopped up V8। যে Trofeoতে যে ইঞ্জিনটা যায় ওটার থেকে এটা খালি chopped up to 4 সিলিন্ডার আর ওটা 8 সিলিন্ডার। তো Ferrari engines তো আপনারা জানেন it's very powerful and very very torquey। তো ইনসুলেশনে দেওয়া হচ্ছে এটা একটা পেট্রোল ইঞ্জিন। তারপর আপনি দেখতেই পাচ্ছেন ইঞ্জিন বেটা ইজ very very compact। এখানে আপনি কুলিং সিস্টেমটা দেখতেই পাচ্ছেন, যাতে এয়ারগুলো গ্রিল দিয়ে যে আপনি টার্বোসগুলোকে কুল করতে পারে, আর আপনারা টার্বো চার্জারটা তো দেখতেই পাচ্ছেন দেয়ার নাও। তো আমাদের ইঞ্জিনটা দেখানো শেষ, এখন আমরা ইঞ্জিনের উপর যে হুডটা এটা ক্লোজ করে দিব। তো জাস্ট এটা ক্লোজ এনে জাস্ট দুই সাইডের থেকে ইকুয়ালি অ্যামাউন্ট অফ প্রেশার দিয়ে দেয়ার। এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির সাইড প্রোফাইল। গাড়ির লেন্থটা হচ্ছে 195.7 ইঞ্চেস। তারপর গাড়ির হুইলটা ইটস ডিফারেন্ট, ইয়েস ইটস ডিফারেন্ট। তো এই গাড়িতে দ্য নারিসিমো এক্সটেরিয়র কার্বন প্যাকেজ আছে। যখনই আপনি এই অপশনটা ক্লিক করবেন, এই হুইলসগুলো স্ট্যান্ডার্ড এসে পড়বে উইথ দ্য Ghibli। তারপর আপনি দেখতে পাচ্ছেন রেড ক্যালিপার্স। যখন আপনি গ্র্যান্ড স্পোর্ট নেবেন, যে এখানে একটা ব্যাজ আছে এখানে, তখনই আপনার রেড ক্যালিপার্স এসে পড়বে উইথ Maserati রিটেন ইন হোয়াইট।
এটা 4 piston ক্যালিপার যেটা ফ্রন্টে, যেটা অনেকই পাওয়ারফুল অন ব্রেকিং। তারপর যদি হুইলসগুলো দেখি, এগুলো হচ্ছে পিরালি P0 টায়ার্স, যেগুলো হচ্ছে ট্র্যাক টায়ার্স, লাইক ওয়াও। তারপর হুইলগুলো হচ্ছে 245, 50 আর 20s। আর রিয়ার হুইলসটা অবভিয়াসলি ফ্রন্টের থেকে আরও ওয়াইড, বিকজ ইটস আ রিয়ার হুইল ড্রাইভ গাড়ি, ইট নিডস মোর পাওয়ার অ্যাট দ্য রিয়ার দেন দ্য ফ্রন্ট। তারপর আপনি দেখতে পাচ্ছেন এদিকে ব্লু অ্যাকসেন্ট আছে এখানে, বিকজ ইটস আ মাইল হাইব্রিড, যেটার জন্য একটু ব্লু অ্যাকসেন্ট দিয়েছে Maserati, and it's just a piece of art, like it's so nice. তারপর নিচে এখানে গ্র্যান্ড স্পোর্ট লেখা, বিকজ ইটস দ্য গ্র্যান্ড স্পোর্ট এক্সটেরিয়র প্যাকেজ। অ্যান্ড দেন সাইড স্কার্টটা তো দেখতেই পাচ্ছেন যেটা এখানে। অ্যান্ড দেন গেট আপ, ইউ হ্যাভ দ্য মিরর্স। তো উইথ দ্য নারিসিমো এক্সটেরিয়র কার্বন প্যাকেজ, মিররগুলো পুরো কার্বন ফাইবার হয়ে যাবে। আর আপনি দেখতেই পাচ্ছেন হ্যাজার্ড সেলেক্টটা এইখানে। তারপর এই ক্রোম পার্টটা স্টার্ট হয়, যেটা অল দ্য ওয়ে এই পিলার থেকে পুরো সি পিলার পর্যন্ত। তারপর কার্বন, এই ছোট লাইক অ্যাটেনশন টু ডিটেল দেখেন ম্যাজরাটির, এখানেও কার্বন, আবার এই স্মল স্লটেও কার্বন। তারপর আরেকটা জিনিস, হ্যান্ডেলসগুলো ইন কার্বন। আর ফ্রন্টসে তো আপনি ইজি গো আছে, তো কিলেস এন্ট্রি, তো কিটা আপনার পকেটে থাকলে ইউ ক্যান জাস্ট গেট ইনসাইড। তারপর গাড়ির হুইল বেসটা যদি বলি, গাড়ির হুইল বেস হচ্ছে ফ্রন্ট হুইলের থেকে রিয়ার হুইলে আপনার কত স্পেস আছে, এটা তো 118 ইঞ্চেস। তারপর আরও যদি কার্বনের কথা বলি, ইফ ইউ সি অন দ্য রিয়ার উইং, তো আমরা গ্র্যান্ড লুসোতে অ্যাকচুয়ালি কোনো উইং নাই রিয়েল, এটা একটা ডাকটেল স্পয়লার বলে, যেটা ইন ফুল কার্বন, যেটা নারিসিমো এক্সটেরিয়র কার্বন প্যাকেজের সাথে আসে। তারপর যে ডিফিউজারটা দেখি একটু চেঞ্জ, বিকজ এটা গ্র্যান্ড স্পোর্ট। ফার্স্ট অফ অল এখানে একটা লিপ আসে, আর ডিফিউজারটা লাইক আরও বেশি এগ্রেসিভ বাই সিং ইট। আর আপনারা দেখতেই পাচ্ছেন কোয়াড এক্সস্ট, যেটা Maserati Ghibli। Maserati নোন কেন ওদের এক্সস্টের জন্য। Maserati যে একটা স্পোর্টস কার বানাতো আগে, যেটা MC সামথিং ছিল, আমার নামটা অ্যাকচুয়ালি মনে নেই, বাট একটা পিকচার এসে পড়বে এখানে, ইট ওয়াজ অ্যামেজিং। তো এটার জন্য Maserati ইজ নোন ফর দেয়ার এক্সস্ট সাউন্ড। তো এই এক্সস্টটা আপনি যখন গাড়িটা অন করবেন, লাগবেই না এটা একটা 4 সিলিন্ডার, ইট সাউন্ডস লাইক এ V12 টু বি অ্যাবসলুটলি অনেস্ট। তারপর গাড়ির রিয়ারে 4টা সেন্সর আছে, যেটা এখানে, তো 1 2 3 4। তারপর এর রিফ্লেক্টার্সগুলো এখানে। আর জাস্ট এই কার্বনটা ওয়াও, লাইক আই লাভ দিস কার্বন অ্যাকসেন্ট। তো এখন আমি আপনাদেরকে জাস্ট এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে চলে যাব গাড়ির ইন্টেরিয়রে। তো এখন আমি আপনাদেরকে গাড়ির এক্সস্ট সাউন্ডটা শোনাবো, যেটার জন্য ফার্স্ট আমরা গাড়িটা স্টার্ট করি। বলতে স্টার্ট বাটনটা এইখানে, ফ্রম দ্য ব্রেক। স্টার্ট করার আগে এটা একটা কোল্ড স্টার্ট আপ, তো দেয়ার দ্য কার ইজ অ্যালাইভ। তারপর আপনার এইখানে যে স্পোর্ট বাটনটা প্রেস করলে ফার্স্ট অফ অল আপনার ভ্যালভসগুলো খুলে যাবে এক্সস্ট, একটা ভ্যালভ ফ্রনিক এক্সস্ট সিস্টেম। আর আপনার RPM-এও যদি আমি এটা প্রেস করি, এখানে বলে দিবে যে ইটস অন স্পোর্টস মোড। সি এক্সস্টটা চেঞ্জ হয়ে গেল, আর আপনার অটো স্টার্ট স্টপ ফিচারটাও অফ হয়ে যাবে যখন আপনি স্পোর্টসে দিবেন। তো এখন লেটস গেট ব্যাক, লেটস লিসেন টু দ্য এক্সস্ট। বাট বিফোর দ্যাট, এই গ্র্যান্ড স্পোর্টের সাথে অ্যালুমিনিয়াম প্যারাশিফটার আছে, বাট ইন দ্য নর্মাল ওয়ান ইউ গেট প্লাস্টিক, বাট অ্যালুমিনিয়াম, এটা একটা ফেরারি টাচ। তো চলেন একবার পিছিয়ে যে আমি আপনাদেরকে গাড়ির এক্সস্ট সিস্টেমটা শোনাই। এটা হচ্ছে গাড়ির এক্সস্ট সিস্টেম। তো আপনারা বলবেন যে রেফ করো নেই কেন? রেফ করলে দের ইজ নো রিজন কেন কোনো সাউন্ড আসবেই না, বিকজ এখন সব ইউরোপিয়ান গাড়িতে একটা সাউন্ড রেগুলেশনের জন্য একটা নতুন একটা সিস্টেম আছে, যেটা একটা পেট্রোল পার্টিকল ফিল্টার। তো আপনি যদি এখন রেফ করেন, কোনো সাউন্ড আসবে না। এটা যদি আপনি চান, আপনি গাড়ি থেকে ওপেনও করে নিতে পারবেন আফটার ইউ বাই দিস কার, তাহলে গাড়িটা 10 টাইম 20 টাইম লাউডার হয়ে যাবে। বাট এই গাড়িটা যখন আপনি ড্রাইভ করেন, তখন পেট্রোল পার্টিকল ফিল্টারটা অফ হয়ে যায়, তখন আপনি পুরো সাউন্ডটা পাবেন যখন ড্রাইভ করেন। এটা অ্যাকচুয়ালি অফ করে দিয়েছে, বিকজ আগে রেড লাইটে সবাই রেফ করতো আর গাড়ি শো অফ করতো যে আমার গাড়ির এক্সস্ট অনেক লাউড। তো এটার জন্য একটা পেট্রোল পার্টিকল ফিল্টার দিয়ে দিয়েছে গাড়িতে। তো এটা হচ্ছে এক্সস্ট। তো এখন গাড়ি কোল্ড স্টার্ট আপে, আর এক্সস্ট অ্যাকচুয়ালি অনেক সুন্দর সাউন্ড। তো এটাই ছিল গাড়ির পুরো এক্সটেরিয়র। এখন আমরা চলে যাব গাড়ির ইন্টেরিয়রে। So I decided to rev the car and let you guys listen to it, but there is going to be no sound because of the petrol particle filter. So if you just rev the car right now, so you see, if you rev the car, it cuts the sound and nothing comes, to be honest. So this is it for the exhaust. Now let's check out the boot space and let's get inside. তো আপনার কিটা যদি আপনার কাছে থাকে, তো কিটা প্রেস করলে আপনার বুটটা খুলে যাবে, অথবা কিটা যদি আপনার পকেটে থাকে, জাস্ট এদিকে যে প্রেস করলে there it opens. তো গাড়ির বুট স্পেস, এটার বুট স্পেস হচ্ছে 500 লিটার, যেটা অনেক। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্টোরেজ, এখানে আপনার ট্রিগারিং পয়েন্টসগুলো আছে ভিতরে। তো এই যে এখানে একটা, তারপর যদি আমরা আন্ডার ফ্লোর স্টোরেজ দেখি, বিকজ ইটস আ মাইল্ড হাইব্রিড, তো ব্যাটারি কম্পোনেন্ট সব এখানে দেয়ার। তারপর এখানে সাইড নেটে যাচ্ছে একটা 12 ভোল্ট আছে এখানে there, and this is the boot. তো এখন
চলে যাবো আমরা ভিতরে যাওয়ার আগে আই ডিডন্ট শো ইউ দ্য টেল লাইটস। তো টেল লাইটসগুলো বুমারাং ডিজাইন, যেটা ফুল এলইডি, যেটা আমি আগে মেনশন করিনি। আরেকটা জিনিস ফিউল ট্যাঙ্ক, যেটা গাড়িটা যখনই আনলক থাকবে জাস্ট এখানে প্রেস করে ওপেন, আর এটাও ইজি ফিউল। তো আপনি জাস্ট ফিউল ট্যাঙ্কটা ফিউলের যে ফিলারটা ভিতরে নিয়ে জাস্ট এখানে পুশ করলে ইউ ক্যান ফিল আপ। আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা হচ্ছে 70 লিটার্স, আর ডিসেন্ট ক্যাপাসিটি ম্যাজরাটির জন্য। আর আরেকটা অ্যাকশন যেটা আমি দেখাইনি, এখানেও একটা ম্যাজরাটি লোগোটার উপরে একটা অ্যাটেনশন টু ডিটেলটা দেখেন, ইটস আ পিস অফ আর্ট। এটা জাস্ট একটা ব্লু একটা লাইন দিয়ে দিচ্ছে টু লেট ইউ গাইস নো দ্যাট ইটস আ হাইব্রিড। তো এখন আমি চলে যাব গাড়ির ভিতরে আর ইন্টেরিয়রটা পুরো দেখাবো। যখন আমি চলে যাবো ভিতরে, তো কিজ ইন মাই পকেট, জাস্ট গো হিয়ার, কিলেস এন্ট্রি, ওপেন ডোর, দেয়ার। তো যখন আপনি প্রাইভেসি গ্লাসের অপশনটা নেবেন, আপনার উইন্ডোগুলো সাউন্ড ক্যান্সেলিংয়ের জন্য ডাবল গ্লেজড হয়ে যাবে, যাতে এক্সটেরিয়ার সাউন্ডটা ভিতরে না আসে। আর আপনি দেখতেই পাচ্ছেন রিয়ার যে প্রাইভেসি গ্লাস। আর আরেকটা জিনিস, যখন আপনি ডোরটা ক্লোজ করেন তো উইন্ডোটা উঠে যাবে, আবার যখন ওপেন করবেন ইট কামস ডাউন, এটা যাতে উইন্ডোটাকে প্রোটেক্ট করার জন্য। আর আরেকটা জিনিস, যেটাতে এই গাড়িতে সফট ডোর ক্লোজ আছে, দেয়ার। তো আপনার জোরে লাগানো লাগবে না, আপনি সফটলি লেগে দিবেন, ইটস গোনা সাক ইট ইন। তো দেয়ার, এখন চলে যাবো আমরা ভিতরে। তো এটা গ্র্যান্ড স্পোর্ট। তো গ্র্যান্ড স্পোর্টসে বাকেট সিটস এসে পড়ে, যেটা পাওয়ারলি অ্যাডজাস্টেবল। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার কন্ট্রোলস, তো আপনার ডাউন, ব্যাক আর লাম্বার সাপোর্ট আছে। তো আমি ভিডিওটাকে এত লং করবো না, জাস্ট দেয়ার কন্ট্রোলস। আর আপনি দেখতে পাচ্ছেন পুরো বাকেট সিটস। আর এই গাড়ির যে কন্ট্রাস্ট আমার কাছে অনেকই সুন্দর লাগলো, উইথ দ্য হোয়াইট, উইথ দ্য ব্রাউন ইন্টেরিয়ার, ওয়াও। তো এখন যদি আমরা গাড়ির স্টিয়ারিংটা দেখাই, যদি আপনারা এখন এখানে আসেন, ফার্স্ট হবো তাহলে স্টার্ট আপ দ্য কার, ফুট অন দ্য ব্রেক। স্টার্ট করার সাথে সাথে আপনার মিররগুলো ইলেকট্রনিকলি আনফোল্ড হয়ে যাবে, দেয়ার। তো দ্য স্টিয়ারিং হুইল, এটা পুরো লেদার র্যাপড করা, আর এখানে আপনার এয়ার ব্যাগ আর হর্ন আর ম্যাজরাটির লোগোটা আছে এখানে। তারপর এটা পাওয়ারলি টেলিস্কোপ অ্যাডজাস্টেবল, তো আপনার সামনে আসবে, তারপর নিচে, উপরে, মানে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন হাউ এভার ইউ ওয়ান্ট ইট। তারপর প্যাডেল শিফটার্স, এটাতে কলার মাউন্টেড প্যাডেল শিফটার আছে, যেগুলো ইটালিয়ানস গাড়িতে মোস্টলি আসে। তো আপনি দেখতে পাচ্ছেন প্যাডেল শিফটার্সগুলো স্টিয়ারিং হুইলের সাথে না, যেগুলো এই যে স্টিয়ারিং হুইলের সাথে না, এটা কলার মাউন্টেড, দেয়ার। আর এটা ফুল অ্যালুমিনিয়াম, যেটা গ্র্যান্ড স্পোর্টের সাথে, দেয়ার। তারপর এখানে জাস্ট আপনার হ্যাজার্ডস আর উইন্ডশিল্ড ওয়াইপার কন্ট্রোলস একসাথে, আর এটা হচ্ছে আপনার হাই বিম। তো এই সাইডে কিছু নাই, আচ্ছা, এভরিথিং ইজ হিয়ার। তারপর এখানে আপনার হেডলাইট কন্ট্রোলসগুলো আছে, দেয়ার, অ্যান্ড অটো, দিস ইজ ডে টাইম রানিং লাইটস অ্যান্ড দিস ইজ ফর রিয়ার ফগ। এটা হচ্ছে আপনার ব্রাইটনেসের জন্য উইথ দ্য লাইটস, আর এটা হচ্ছে আপনার আরপিএম এর যে ব্রাইটনেস, এটা কন্ট্রোল করার জন্য। এদিকে একটা এসি ভেন্ট আছে, আর কত অ্যালুমিনিয়াম টাচ এখানে, দেয়ার। তারপর দুইটা মেমোরি সিট আছে ড্রাইভার সাইডের থেকে এখানে, আর এটা হচ্ছে আপনার ডোর হ্যান্ডেল, এই ক্রোম পার্টটা অল দ্য ওয়ে এখান পর্যন্ত, আর আপনি উডেন ট্রিমটা দেখতে পাচ্ছেন। এটা গ্র্যাব হ্যান্ডেল, এটা হচ্ছে লক অ্যান্ড আনলক, এটা হচ্ছে আপনার উইন্ডো লকার্স, এটা হচ্ছে আপনার উইন্ডো ওপেনার্স, আর এটা হচ্ছে আপনার এক্সটেরিয়র মিরর কন্ট্রোলস। এই গাড়িতে একটা হারম্যান কার্টন সাউন্ড সিস্টেম আছে এখানে, আর এটা অ্যাকচুয়ালি একটা অপশনাল এক্সট্রা, দেয়ার। তারপর এখানে একটা লিটল স্টোরেজ আছে, যেদিকে আপনার ওয়ালেট রাখতে পারবেন। আর তারপর আপনি দেখতেই পাচ্ছেন স্পোর্টস প্যাডেল, তো ম্যাজরাটির লোগো এখানে আর এখানে, এটা অ্যাকচুয়ালি গাড়ির গ্র্যান্ড স্পোর্টের সাথে আছে, গ্র্যান্ড লুসোতে এই অপশনটা থাকে না। তারপর এখানে ম্যাজরাটি লেখা, অ্যান্ড দ্যাটস ইট। এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির আরপিএম। তো আরপিএমটা দেখানোর আগে আমি যদি আপনাদেরকে সানরুফটা দেখাই, সেটা হচ্ছে আপনার সানরুফের প্যানেল। তো ফার্স্ট অফ অল এখানে আপনার লাইটস আছে ফ্রন্টে, তারপর এখানে রিয়ার লাইটস, তো এখানে আপনার পার্কিং এর জন্য অফ অ্যান্ড অন। এটা হচ্ছে আপনার সানরুফ কন্ট্রোল, এখানে প্রেস করলেই আপনার সানরুফটা ওপেন হয়ে যাবে, দেয়ার। আবার জাস্ট এখানে প্রেস করলেই ইটস গোইং টু ক্লোজ। তারপর এখানে আপনার ট্রাঙ্ক ওপেনিং আছে, আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফুল প্যানেল। তারপর এগুলো হচ্ছে আপনার ভ্যানিটি মিরর, যেটা মিরর উইথ আ লাইট। তারপর এখানেও সেম মিরর উইথ আ লাইট। আর পুরো হেডলাইনারটা কিন্তু পুরো আর্কেন্টারা, ভেরি নাইস। তারপর যদি আমরা ড্যাশটাকে দেখি, ড্যাশটা আপনি দেখতেই পাচ্ছেন ফুল ব্রাউন লেদার, আর এয়ার ব্যাগটা গাড়ি এখানে, এটা হচ্ছে গাড়ি এসি ভেন্ট। তারপর এটা হচ্ছে আপনার গ্লাভ বক্স, যেদিকে আপনি ম্যাজরাটির ওনার্স প্যানেলটা পাচ্ছেন, দেয়ার দ্য ম্যাজরাটি লোগো, দেয়ার লাগিয়ে দিব। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যাজরাটি ক্লকটা, যেটা সেন্টারে, যেটা একটা নাইস টাচ অন দ্য ম্যাজরাটি কার্স। তারপর এখানে দুই সাইডে দুইটা এসি ভেন্ট আছে, আর আপনার ইনফোটেইনমেন্ট সিস্টেম, যেটা আমরা একটু পরে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার এসি সব এয়ার কর্নার কন্ট্রোল, তো আপনার উইন্ড স্পিড, তারপর টেম্পারেচার, এটাও আমি একটু পরে দেখাচ্ছি ইনফোটেইনমেন্টের সময়। এদিকে একটা ওয়্যারলেস চার্জার আছে, তো আপনি জাস্ট এটা প্রেস করলেই জাস্ট পুট ইউর ফোন দেয়ার অ্যান্ড বুম,
it's going to start charging. But যদি আপনার ফোনে ওয়্যারলেস চার্জার না থাকে এখানে একটা ইউএসবি আছে একটা USB-C টাইপও আছে there. তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন wooden ট্রিটমেন্টটা আর এখানে আপনি কাপ হোল্ডার্স with a cigarette lighter in the center. তারপর এখানে স্টোরেজ আছে যাতে আপনার সানগ্লাসেস বা গাড়ি কিটা রাখতে পারেন তারপর এখানে প্রেস করলে আপনার গ্লাভ বক্স যেটিও ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্টোরেজ আছে there. আবার যদি আপনার হ্যান্ড থেকে আপনি ড্রাইভ করতেছেন তাহলে ওয়ান সাইডই ওপেন হবে there. তো এখন আমি আপনাদেরকে কন্টিনিউ করা শুরু করব বাই শোয়িং ইউ দ্য RPM তো এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির RPM তো গাড়িটা স্টার্ট দিয়ে দিব ফুট অন দ্য ব্রেক and starting up the car একটা ফুল সোয়াইপ করবে and সেন্টারে Ghibli আর the car তো এটা হচ্ছে আপনার স্পিড হচ্ছে এটা টপ স্পিড হচ্ছে 190 মাইল পার আওয়ার এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এটা মাইল পার আওয়ারে আছে তারপর এটা হচ্ছে আপনার RPM যেটা রেড লাইন হচ্ছে 6,500 RPM আর এটা হচ্ছে আপনার সিট বেল্ট মনিটর তারপর সেন্টারে একটা স্ক্রিন আছে যেটা আপনার আউটসাইড টেম্পারেচার এটা হচ্ছে টাইম এন্ড ডেট এটা হচ্ছে আপনার মাইল পার আওয়ারে কত স্পিডে যাচ্ছেন এটা দেখাবে এটা হচ্ছে আপনার ফিউল ট্যাঙ্ক আর এটা হচ্ছে আপনার ইঞ্জিন টেম্পারেচার এটা হচ্ছে আপনি কোন গিয়ার আছেন তো যদি আমরা ড্রাইভে যে ম্যানুয়ালে যে এটা আপনি দেখাবে যে কোন গিয়ার আপনি আছেন ম্যানুয়ালে তারপর এখানে আপনার কোন মোডে আছেন তো এখন নর্মাল আছে যদি স্পোর্টে দিয়ে দিই একটু চেঞ্জ হয়ে যাবে তো অটো স্টার্ট স্টপ অফ আর এখানে স্পোর্ট এসে পড়বে তারপর আবার নর্মাল মোড অর আইস দেয়ার তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন ফুল স্ক্রিন যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে তো এটা হচ্ছে আপনার অয়েল লেভেল তারপর আছে আপনার অয়েল প্রেশার অয়েল টেম্পারেচার তারপর এখানে আপনার টায়ার প্রেশার মনিটর আছে তো 4 অফ দ্য হুইলের টায়ার প্রেশার কি এটা দেখায় দিবে এখানে স্ক্রিনেই এটা হচ্ছে আপনার ড্রাইভিং মোডটা তো এখন স্পোর্টে আছে আমি নর্মাল মোডে দিয়ে দিব তারপর এটা হচ্ছে আপনার হাইব্রিড সিস্টেম তো চার্জ কখন হচ্ছে বুস্ট কখন দিচ্ছে এটা দেখায় দিবে এখানে তো এটা একটা 48 ভোল্ট ইলেকট্রিক ব্যাটারি আছে তারপর এখানে হচ্ছে আপনার আচ্ছা মেইনটেনেন্স তো ডে মাইল ডিস্টেন্স সব এখানে দেখাবে তারপর ইয়োর ব্যাটারি ভোল্টেজ তো আমি জাস্ট স্পিডে দিয়ে দিব দ্য থিং দ্যাট আই লাইক তারপর গাড়িটা অফ করে সাথে সাথে ইট জাস্ট গোজ অ্যান্ড জাস্ট ট্রিপ সামারি দেখায় শেষ তো এখন যদি আমি আপনাদেরকে ইনফোটেইনমেন্টটা দেখাই লেটস স্টার্ট আপ দ্য কার ফুট অন দ্য ব্রেক দ্য কার হ্যাজ বিন স্টার্টেড আপ তো স্টার্ট হওয়ার সাথে সাথে Maserati লেখাটা এসে পড়বে জাস্ট অ্যাকসেপ্ট দিবেন অ্যান্ড দেয়ার তো ফার্স্ট আমরা যদি হোমে যাই এই গাড়িতে অ্যাপল কারপ্লে আছে আবার অ্যান্ড্রয়েড অটো আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন টু কানেক্ট ইউর অ্যাপল কারপ্লে তারপর যদি মিডিয়ায় যায় আপনাদেরকে কানেক্ট অ্যাপল কারপ্লে তারপর ব্রাউজার আছে তারপর এখানে আপনার সব ব্লুটুথ সিস্টেম লাইক FM AM অ্যান্ড ব্লুটুথ অ্যান্ড USB তারপর এখানে আপনার অডিও সেটিংস যেটাতে একটা হারম্যান কার্টেন সাউন্ড সিস্টেম আছে তো এখানে আপনি ফুলি কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর নেক্সট ইজ ইউর কমফর্ট তো এটা হচ্ছে আপনার ক্লাইমেট কন্ট্রোল তো এখান থেকে আপনি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন তো এটাতে একটা 2 জোন ক্লাইমেট কন্ট্রোল আছে হিয়ার টাচ স্ক্রিন অ্যান্ড বাটন তারপর এখানে আপনি কোথায় এয়ারটা চাচ্ছেন ডাউন অ্যান্ড আপ অর রিয়ার উইন্ডশিল্ড হিটার্স তারপর এখানে ইউর AC ম্যাক্স ফ্রন্ট উইন্ডশিল্ড হিটার অর রিয়ার উইন্ডশিল্ড হিটার তারপর ইউ হ্যাভ ইউর ন্যাভিগেশন যেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন আর্থ জাস্ট লুক এট দ্য গ্রাফিক্স ইটস সো নাইস তারপর এখানে আপনার ফোন সেটিংস আছে তো অ্যাপল কারপ্লে তারপর এখানে আপনার ভেহিকল সেটিংস তো আপনার স্ক্রিন অফ ইউর অটো স্টার্ট স্টপ অফ আর এটা হচ্ছে জাস্ট ইউর রিয়ার ভিউ ক্যামেরা আর অ্যাডাপটিভ গাইডলাইন্সও আছে দেয়ার তারপর আপনার অ্যাপস তো এটা ইনফোটেইনমেন্ট ভেরি ইজি টু ইউজ নাথিং কমপ্লিকেটেড তারপর নিচে আসলে এখানে তো আপনার শর্টকাট বাটনসগুলো আপনার এসির জন্য তারপর এখানে আপনার গাড়ির গিয়ার নব তো ফার্স্ট এখানে জাস্ট প্রেস পুল ডাউন এটা ড্রাইভ ম্যানুয়াল শিফটিংয়ের জন্য এখানে নিচে দিলে আপ শিফট উপরে দিলে ডাউন শিফট অর ইউ ক্যান ইউজ দ্য প্যাডেল শিফটার্স তারপর আপনার নিউট্রাল জাস্ট ট্যাপ আর রিভার্স দিলে আবার পিছের বাটনটি প্রেস করে দেয় আর রিভার্সিং ক্যামেরাটা এসে পড়বেন জাস্ট পার্ক ইউজ জাস্ট হিয়ার তারপর এখানে একটা সিভল হুইল আছে যেটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন এখানে আর স্ক্রিন অফ অ্যান্ড অন এটা আপনার শর্টকাট বাটন আছে তো মিউট অর ব্রাউজ অ্যান্ড এন্ট্রি এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক পার্কিং ব্রেক এটা হচ্ছে আপনার এই গাড়িতে অ্যাডাপটিভ এয়ার সাসপেনশন আছে তো আপনি এখান থেকে স্পোর্টস সাসপেনশনে দিয়ে দিতে পারবেন অথবা নর্মাল সাসপেনশন তারপর আপনার ড্রাইভ মোড দ্য স্পোর্ট দেখবেন সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল তারপর ইউর আইস অ্যান্ড দেন ইউর অটো স্টার্ট স্টপ আর ট্রাকশন কন্ট্রোল আর পিছে আপনার হ্যাজার্ডসের বাটনটা আছে এখানে দেয়ার তারপর এটা হচ্ছে আপনার রিয়ার ভিউ মিরর যেটা অটো ডিম এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য ফ্রন্ট এখন আমি গাড়ির রিয়ার সিটসে চলে যাব তখন আমরা গাড়ির রিয়ার সিটসে যাবো বাট বিফোর দ্যাট অনেক মানুষ মনে করে এই গাড়িটা অ্যাকচুয়ালি অনেক শর্ট বাট অ্যাকচুয়ালি না বিকজ অফ ইটালিয়ান ডিজাইন ল্যাঙ্গুয়েজ হুডটা অনেক লং তো রিয়ার ডোরটা মনে হবে অনেক শর্ট বিকজ এই পর্যন্ত অ্যাকচুয়ালি টিপিক্যাল জার্মান গাড়ির ডোরটা আসে
but not Italians are very different to every single manufacturer. তো ডোরটা ওপেন করলে আপনি দেখতে পাচ্ছেন আপনি হেডরেস্টটা অ্যাকচুয়ালি দেখতে পারবেন না, বাট অনেক মানুষ মনে করবে ইটস স্মলার, বাট না, একটা ই ক্লাস একটা 5 সিরিজের মতন সেম অ্যামাউন্ট অফ রিয়ার সিটসের স্পেস আছে এই গাড়িতে। সো লেটস গেট ইনসাইড, বাট বিফোর দ্যাট এখানে আরেকটা লাইট আছে এখানে, তো যাতে পিছে একটা গাড়ি আসলে নোটিস করতে পারে যে আপনার ডোরটা ওপেন। তো লেটস গেট ইনসাইড নাও। হিয়ার তারপর প্রাইভেসি গ্লাস অ্যান্ড ডাবল গ্লেজ আছে এখানে, দেন এদিকে উডেন ট্রিটমেন্ট, এটা ডোর হ্যান্ডেল আর ভিতরে একটা লাইট আছে। হারম্যান কার্জন টুইটার, এটা হচ্ছে গ্র্যাব হ্যান্ডেল, এটা হচ্ছে আপনার উইন্ডো আপ অ্যান্ড ডাউন, আর রিয়ার সিটসও লক অ্যান্ড আনলক দিয়েছে। আর হারম্যান কার্জনের সাউন্ড সিস্টেম, এদিকে একটা ছোট একটা বটল হোল্ডার আছে এখানে। তারপর বাকেট সিটস হওয়াতেও ইউ হ্যাভ legroom, grown size adult will be enough comfortable. আর আপনার কোনো স্পোর্টস কার অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম দেখলাম যে you can put your leg under the front seats. তারপর if you see the headrest now, that's here. হেডরেস্টটা পুরো Maserati লোগোটা embossed করা এখানে, যেটা অনেক সুন্দর, attention to detail, wow. তারপর যদি আমরা এই সাইডে এসে পড়ি, এখানে দুইটা এসি ভেন্ট আছে যেটা সেন্টারে হিয়ার, তারপর এখানে দুইটা সিট পকেট আছে, তারপর আইসোফিক অ্যাঙ্কর পয়েন্টস আছে যেটা চাইল্ড সিট আপনি ইনস্টল করতে পারেন। তারপর আপনি যদি সেন্টার আর্মরেস্টটা দেখি, দুইটা কাপ হোল্ডার আছে, জাস্ট লিফট দিস আপ, স্টোরেজ দেয়ার। দেন সেন্টারে আপনার লাইটসের কন্ট্রোলগুলো এখানে, এনাফ ব্রাইটনেস, আর দেখতে পাচ্ছেন শোর লাইনটা যেটা এখানে a little high, কিডসরা অ্যাকচুয়ালি এনজয় করবে এটা। তো এটাই ছিল রিয়ার সিটস। আই এম গোইং টু কাম আউট অফ হিয়ার দেয়ার। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে দিবেন, আর এখন আপনারা চলে যাবেন ক্লোজ ভিউতে, তারপর লাস্টে আমরা প্রাইসের ডিসকাশনটা করব। এনজয় দ্য ক্লোজ ভিউ। এখন দ্য প্রাইস, অনেক মানুষ কমেন্টসে বলে প্রাইস প্রাইস প্রাইস, তখন আমি নিয়ে আসছি প্রাইস ফর দ্য গিবলি। সব ইউরোপিয়ান গাড়ির প্রাইসটা ডিপেন্ড করে গাড়ির অপশনসের উপরে। তো ম্যাজরাটি গিবলির স্টার্টিং প্রাইস হচ্ছে 1,85,000 till 1,95,000, এটা ডিপেন্ড করে যার গাড়িতে কত অপশনস। তো এটা ছিল গাড়ির প্রাইসটা। যদি আপনাদের এই গাড়িটা প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আজলান মোটরসের সাথে। ওদের ফেসবুক পেজটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সাহায্যের জন্য। তো ইনশাআল্লাহ নেক্সট রিভিউতে দেখা হবে। এই রিভিউটা যদি আপনারা এনজয় করে থাকেন লাইক দিয়ে দিবেন, আর যদি এরকমই রিভিউ দেখতে চান তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা এবল করে দিবেন, যাতে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। ইনশাআল্লাহ নেক্সট রিভিউতে দেখা হবে। পিস।